গুরুতর চোটে মাঠের বাইরে ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপ খেলা নিয়ে উঠেছে প্রশ্ন, সে কি পারবেন বিশ্বকাপ খেলতে? হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি ক্লাব আল নাসর এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, পর্তুগিজ তারকার হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। তবে স্বস্তির খবর হচ্ছে, আঘাত গুরুতর নয়। চিকিৎসকদের মতে 2 থেকে 4 সপ্তাহের মধ্যেই মাঠে ফিরবেন তিনি। আপাতত কয়েকটি ম্যাচ মিস করতে হতে পারে, তবে বিশ্বকাপের আগে তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নিশ্চিত বলে জানিয়েছেন ক্লাব মেডিকেল টিম। রোববার 1 মার্চ সৌদি প্রো লিগে আল ফাইহার বিপক্ষে আল নাসরের 1-3 ব্যবধানে জয়ের ম্যাচে চোট পান 41 বছর বয়সী রোনালদো। সেই ম্যাচের 81 মিনিটে অস্বস্তি অনুভব করে বেঞ্চের দিকে ইশারা করেন তিনি। এরপরই তাকে তুলে আবদুল্লাহ আল হামদানকে নামান কোচ। ম্যাচের শুরুটাও রোনালদোর জন্য খুব একটা সুখকর ছিল না। 12 মিনিটে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি। তারপরেই ধীরে ধীরে অস্বস্তি বাড়তে থাকে। শেষ পর্যন্ত খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয়। চোট ধরা পড়ার পরই রিহাব প্রতিক্রিয়া শুরু করেছেন রোনালদো। লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, তার শারীরিক অবস্থার উপর প্রতিদিন নজর রাখা হচ্ছে। চিকিৎসকদের মতে দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা প্রবল। তাই বিশ্বকাপের আগে বড় কোনো আশঙ্কা নেই বলেই মনে করা হচ্ছে। তবে এই চোটের কারণে পর্তুগাল জাতীয় দলের আসন্ন 2টি প্রীতি ম্যাচ হয়তো দেখা যাবে না তাকে। চলতি মাসের শেষ দিকে মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ রয়েছে, সেখানে রোনালদোকে বিশ্রামে রাখা হতে পারে। এদিকে চোট সত্ত্বেও চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন CR7। আল নাসরের হয়ে ইতিমধ্যে 11 গোল করেছেন। ক্লাবের সর্বোচ্চ গোলদাতাও আপাতত তিনি। মার্চে আল নাসেরের সামনে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। নিয়ম এসএসসি এবং আল খালিজের বিরুদ্ধে মাঠে নামতে হবে, যেখানে রোনালদোকে হলুদ জার্সিতে দেখার সম্ভাবনা বেশি ক্ষীণই বলা চলে। আপাতত ময়দানের বাইরে নতুন পদক্ষেপ নিয়েছেন তিনি। স্পেনের ক্লাব উডি আলমেরিয়াতে আংশিক স্বত্ব কিনেছেন, যারা বর্তমানে লা লিগার 2nd ডিভিশনে খেলছে। এই বিনিয়োগের কথা ঘোষণা করে রোনালদো জানান, খেলোয়াড় জীবনের বাইরে থেকেও ফুটবলের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছা তার অনেক দিনের। ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ আল খেরেইজির বক্তব্য, ক্রিশ্চিয়ানোর অভিজ্ঞতা ও প্রভাব ক্লাবের উন্নতিতে বড় ভূমিকা নেবে।